আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাবো, যেই দুই কারণে কবরে আযাব বেশি হবে। এই ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। আজকে ওই হাদিসটি আপনাদেরকে শোনাবো। হাদিসটা বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন বিহায়াতিন মিন হিতানিল মাদিনাতি আও মাক্কাতা, মক্কা অথবা মদিনার একটা বাগানের পাশ দিয়ে অতিক্রম যাচ্ছিলেন আল্লাহ রাসূল। ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযিবানি ফি কুবুরিহিমা, অতঃপর তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পাচ্ছেন যাদের কবরে আযাব হচ্ছিল। এমন দুই ব্যক্তির আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাচ্ছেন। তারপর আল্লাহ রাসূল ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কিবিরিন, এই দুই ব্যক্তির আযাব বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না। সুম্মা ক্বালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, হ্যাঁ, কানা আহাদুহুমা, এই দুইজনের একজন হচ্ছে লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, যে প্রস্রাবের এক ব্যক্তি হচ্ছে যে পেশাবের নাফাকি থেকে সতর্কতা অবলম্বন করেনি। আর দ্বিতীয় হচ্ছে ওয়াকানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সগলখুরি করে বেড়াইতো, মানুষের বিভিন্ন দোষ ত্রুটি এগুলা নিয়ে সে সগলখুরি করত, এমন ব্যক্তি। সুম্মা দাআ, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন বিজারিদিতিন ফাকাসাহা কিসরাতাইনি, এক খণ্ড খেজুরের ডাল আনলেন, আনার পরে সেটাকে দুই খণ্ড করলেন, করার পরে ফাওয়াদা আলা কুল্লি কবরিন মিনহুমা কিসরাতান, প্রত্যেক কবরের উপর এক খণ্ড করে রাখলেন। ফাকিলা লাহু, অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লিমা ফাআলতা হাযা, আপনি এরূপ কেন করলেন? ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, ফাআল লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা, হতে পারে এর দ্বারা তার আযাব কিছুটা লাঘব হবে। মালাম তাইবাসা আও ইলা আন তাইবাসা, যতদিন পর্যন্ত ওই ডালটা শুকনো থাকবে, তার মানে হচ্ছে যতদিন পর্যন্ত ডালটা শুকাইবে না ততদিন পর্যন্ত তাদের আযাব কিছুটা লাঘব হবে। এই হাদিসটি বুখারী শরীফের 216 নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটা বিশেষ করে আমাদের যারা যুবক রয়েছে তারা এই হাদিসটা ভালো করে শ্রবণ করা দরকার। কেননা তাদেরকে যখন নামাজের কথা বলা হয় তখন বলে যে হুজুর আমার কাপড় খারাপ। এই কাপড় খারাপ মানে সে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করেনি, না করার কারণে এই নাফাকির দোষ খুঁজে বা এই নাফাকির একটা সূত্র ধরে সে নামাজ পড়ে না। এই কারণে কবর আযাব বেশি হবে শুধু পেশাবের নাফাকি থেকে সে পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এখন থেকে, কোনো অবস্থাতেই নাফাকি থাকা যাবে না। যখন পেশাব করবে, পেশাবের পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আর যদি পবিত্রতা অর্জন না করে তাহলে এর জন্য নির্ঘাত সেই ব্যক্তি কবরে আযাব ভোগ করতে হবে, কবরের শাস্তি তার জন্য নির্ঘাত রয়েছে। এই জন্য আমরা সতর্ক হতে হবে এখন থেকে, কোনো অবস্থাতে যাতে আমাদের এরকমের নাফাকি আমাদের শরীরে না থাকে। আর দ্বিতীয় নম্বর, কোনো অবস্থাতে কারো সগলখুরি করা যাবে না। এই ব্যাপারে আমরা অবশ্যই কারো দোষ ত্রুটি এগুলো অনুসরণ করা যাবে না, কারোর গীবত শিকায়েত এগুলা করা যাবে না। এই ব্যাপারে আমাদের সকলের প্রত্যেকেরই সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।